নিজের স্ত্রী সম্পর্কে বলতে গেলে তো এক ধরনের পক্ষপাতিত্ব চলে আসে। আর স্ত্রী তো পরে হয়েছে, ও তো আগে অভিনেত্রী ছিল। সেই অভিনেত্রীর ভক্ত কিন্তু আমি ছিলাম একসময়, যখন আমি কাজ শুরু করিনি। তো সেই দর্শক হিসেবে এতটুকু বলবো, ছবিটা বিষয় বৈচিত্র্যের কারণে অসাধারণ। আমি সরোয়ার ভাইয়ের ডিরেকশনের এবং গল্পের আগে থেকেই ভক্ত। আর ভক্তের একটা কারণ হচ্ছে ওনার বিষয় বৈচিত্র্য। একটি ছবি থেকে আরেকটি ছবি অনেক অনেক পার্থক্য, এবং এটা বলবো পলিটিক্যাল স্যাটার এবং এক ধরনের পলিটিক্যাল ডকুমেন্টেশন, যেখানে অসম্ভব অনেস্টি এবং সত্যতা আছে, সেটা আমাকে মুগ্ধ করেছে। যখন শুটিং হয়েছে, অনেক লোক আড়ালে শুটিং হয়েছে, এই যে সাবজেক্টে তুলে নিয়ে আসা হয়েছে, দৃশ্যপট চেঞ্জ না হলে হয়তো এটা আমরা এত দ্রুত দেখতেই পেতাম না। সব মিলিয়ে আরও কেমন হওয়া উচিত আমাদের এই ধরনের পলিটিক্যাল স্যাটার চারিপাশ থেকে হয়তো শুধু ফারুকি ভাই করছেন, আরও কেমন দরকার আমাদের ইন্ডাস্ট্রি? যেই কাজের সত্যতা আছে, যেটা সমাজের উপকারে লাগবে, সেই ধরনের কাজটা অবশ্যই হওয়া উচিত। সেটা তো শিল্পীর মাত্রই দায় বা দায়িত্ব আমি বলবো। আসলে সরবে কাজটা করছেন, পরবর্তী নিশ্চয়ই আরও অসাধারণ কাজ আমরা পাবো। আপনার সহধর্মী নিয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছেন এখানে, একজন পলিটিক্যাল লিডার, তার ওয়াইফের চরিত্রে, সেও একজন পলিটিক্যাল পার্ট। কেমন দেখলেন, নিজের বিশ্লেষণ থেকে একটু জানতে চাই। এই পার্টটাতে বা এই রোলটাকে তাকে কীভাবে দেখলেন, কীভাবে মূল্যায়ন করবেন? আসলে নিজের স্ত্রী সম্পর্কে বলতে গেলে তো এক ধরনের পক্ষপাতিত্ব চলে আসে। আর স্ত্রী তো পরে হয়েছে, ও তো আগে অভিনেত্রী ছিল। সেই অভিনেত্রীর ভক্ত কিন্তু আমি ছিলাম একসময়, যখন আমি কাজ শুরু করিনি। তো সেই মুগ্ধতা একই পরিমাণে এখনও কাজ করে আমার মধ্যে। ওর অভিনয় যখনই দেখি, ইকুয়ালি এই ছবিতেও অসাধারণ। জানতে চাই, রাহুলের সাথে খুব রিসেন্ট আপনার একটা কাজ আসবে, ব্ল্যাক মানি, সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করেছেন। গতকালকে এটার যে ট্রেলার টাইপের আমরা দেখলাম, ফার্স্ট লুক আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। কী বলবেন এটা নিয়ে সামগ্রিকভাবে নিজের জায়গা থেকে? রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা সবসময় অসাধারণ। ভিন্ন ধরনীয় চরিত্র সবসময় ওর কাছে আমি পেয়েছি, এই জন্য রাফিকে থ্যাঙ্কস। আর ব্ল্যাক মানি আসতে যাচ্ছে, এখানে আমি একটা ভিন্ন ধরনের চরিত্র করেছি, যেটা হয়তো ফার্স্ট লুকে আপনারা অনেকেই দেখেছেন। অসম্ভব প্রশংসা পাচ্ছি, এবং এই ধরনের কাজটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, আমার জন্য এই প্রথম। সো বাকিটা তো দর্শকের উপর ছেড়ে দিচ্ছি, ওরা একটু অ্যাকসেপ্ট করবেন। শেষ প্রশ্ন করবো, এখন যেটা দেখলেন 840, এটা নিয়ে কেমন আশাবাদী বা দর্শকরা কেমন সাড়া পেতে পারে বলে মনে করেন? আপনি একজন দর্শক হিসেবে কেমন কনফিডেন্স পেতে পারে? এবং আপনার যেটা ব্ল্যাক মানি আছে, সেটাও অনেকটা এই স্যাটার টাইপের বিষয় কনফিডেন্স তুলে দিয়ে আসছে, সেটা নিয়ে কতটা আশাবাদী দর্শকদের? আমি সরবের ছবিটা সত্যি খুবই আশাবাদী, দর্শক হিসেবে কথাটা বলছি, এবং দর্শকদেরকে আমি অনুরোধ করবো হলে গিয়ে ছবিটা দেখার জন্য। ওনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, এবং অনেক কিছু সময়কে কারেক্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আর আসছে ব্ল্যাক মানি, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে, এবং আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন এই প্রযুক্তিতে। থ্যাংক ইউ। আমার ক্যারেক্টারটা, যেটা আপনার ফার্স্ট লুকে দেখেছেন, ট্রান্সজেন্ডার, কিন্তু এখানে একটা গিমিক আছে, সেটা গল্পের কারণে এই মুহূর্তে বলতে পারছি না। আসলে এটাকে দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। কতটুকু প্রভাব ফেলবে গল্পে আপনার ক্যারেক্টারটা? কতটুকু প্রভাব ফেলতে বলতে কেমন, মানে এক একটা ক্যারেক্টারের একটা ওজন আছে না, মানে পুরো গল্পটাকে কীভাবে মোড় দিবে যদি বলি ওই ক্ষেত্রে? এই ব্ল্যাক মানিতে বেশ কয়েকটি মুখ্য চরিত্র রয়েছে, তার মধ্যে আমারটাও একটি মুখ্য চরিত্র। সবগুলো চরিত্র মিলে আসলে গল্পটা হয়ে উঠেছে। সো ইকুয়ালি যেই চরিত্রগুলো আছে, দর্শক সেটাও এনজয় করবে, এইটুকুই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ।